হ্যালো বন্ধুরা, সুপর্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত। আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আমি আজকে জাপানি বুটি ঝাল করব। জাপানি বুটিটা কেটে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি মশলা মেখাবো। নুন নিয়েছি, এবার হলুদ নিয়েছি হাফ চামচ দিয়ে এবার আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। কড়া গরম হয়ে গেছে, এবার তেল দিচ্ছি। তেল ভালো করে গরম হলে তারপরে আমি মাছটা ভেজে নেব। এবার একটা একটা করে মাছ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছের এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ আমি ভেজে নিচ্ছি। মাছগুলো এভাবে উল্টে দিচ্ছে। মাছটা আমি এভাবে একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা কি সুন্দর লাল হয়েছে। এবার আমি মাছ তুলে নিচ্ছি। এভাবে বাকি মাছগুলো ভেজে নিয়েছি। মাছ ভাজার তেলের মধ্যে আমি এবারে পেঁয়াজ বাটা ছেড়ে দিয়েছি। এবার একটু নেড়ে নেব, আমি একটু লাল লাল করে নেব ভেজে। এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটা একটু নেড়ে নেব ভালো করে যতক্ষণ না তেলটা ছাড়ে ওর মধ্যে দিয়ে। এবার আমি আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা, শুকনো লঙ্কা বাটা আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে নাড়ব, ভালো করে কষবো। এটা যতক্ষণ না এর মধ্যে দিয়ে কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ আমি এভাবে কষতে থাকবো মশলাটা। মশলাটা এভাবে ভালো করে কষে নেব আমি যতক্ষণ না এর মধ্যে দিয়ে তেল ছাড়ছে। এভাবে নাড়তে থাকবো। এবার আমি দুটো পেস্ট করা টমেটো আমি এখানে দিয়ে দিয়েছি। এবার ভালো করে কষে নিতে হবে। এভাবে ভালো করে কষে নেব আমি। এবার একটু নুন দিয়ে দিলাম, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার একটু ভালো করে নেড়ে নেব। এবার একটু জল দিয়ে দিলাম এর মধ্যে। দেখুন বন্ধুরা কত সুন্দর একটা কালার এসেছে। এবারে ভালো করে এটাকে ফোটাতে হবে। কত সুন্দর ফুটেছে। এবার আমি মাছগুলো এর মধ্যে ছেড়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব। এবার পেস্ট করা ধনেপাতা আমি ওপর থেকে দিয়ে দিলাম। এবার একটু চারিদিকে খেলিয়ে দিচ্ছি যাতে সব দিকে যায় ধনেপাতা। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন।